নমস্কার বন্ধুরা, গীতাডারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 24শে ফেব্রুয়ারি 2025 লাভ রিডিং হবে। কারণ আপনারা জানেন এই টাইমে আমার পিওর লাভ রিডিং আসে। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, যে মানুষটির চিন্তা ভাবনা আপনার 24টা ঘন্টায় আপনার ব্রেন আর হার্টে রয়েছে, তার এনার্জি আমরা এই সময় দেখে নিই। আচ্ছা, সিঙ্গেলদের জন্য একটা ভালো নিউজ রয়েছে। আজকে ইন্ডিয়ান টাইম রাত 9টা থেকে 9:30টার মধ্যে আইদার আমি লাইভে আসতে পারি অর রেকর্ডেড ভিডিও আমি দিয়ে দিব সিঙ্গেলদের জন্য। এবার আপনি যদি মনে করেন যে কারেন্ট ফিলিংস দেখছি তারপরেও আমি সিঙ্গেল আছি, তাহলে অবশ্যই আপনি সেটাও দেখতে পারেন। মানে সিঙ্গেল ভাই বোন দাদা দিদিরা যারা আমাকে রিকোয়েস্ট করে গেছিলেন তাদের জন্য আজকে রাত 9টা থেকে 9:30টার মধ্যে আপলোডেড হয়ে যাবে। মেবি রেকর্ডেড ফর্মে আসবে, ঠিক আছে? লাইভে যদি না আসতে পারি তো ওকে, তো অবশ্যই সেটা আপনারা দেখবেন। তাহলে চলুন দেখে নিই আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে। আর তৃতীয় পক্ষ রিডিংটা আগামীকাল হবে। ওকে, দ্য পার্সন অন ইউর মাইন্ড, দেয়ার ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম ইন দিস কানেকশন। আমরা দুজনেরই এনার্জিটা আজকের দিনে আমরা দেখে নেব। ওকে, আগে দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে। ব্রিথ ইন ব্রিথ আউট করবেন, তাহলে আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে। দ্য পার্সন অন ইউর মাইন্ড, 7 অফ ওয়ান্ডসের এনার্জি, ওনার এনার্জি আপনার জন্য। এস অফ কাপসের এনার্জি এসছে, ডেথের কার্ড এসছে 3। আচ্ছা, এবার দেখব আপনার এনার্জি ওনার জন্য কি রয়েছে, আপনি কি চাইছেন সম্পর্কে। 6 অফ সোর্স, 4 অফ পেন্টাকেলসের এনার্জি, কুইন অফ সোর্স। আপনার এনার্জি ওনার জন্য, অনেস্টলি বলছি এখনও রিডিং শুরু করিনি, একটা বিটারনেস, মানে আসলেও ভালো না আসলেও ভালো, আই এম ফার্স্ট বেস্ট, এরকম টাইপের একটা এনার্জি। আচ্ছা চলুন এবার দেখবো যে ওনার কি অ্যাকশন হতে পারে আপনার জন্য এই সম্পর্কে। অ্যাকশনটা কুইন অফ ওয়ান্ডস, দ্য স্টার কার্ড, হুইল অফ ফরচুন। মেবি অ্যাকশন হয়তো ইন ফিউচার নিতেও পারে, এনার্জেটিক্যালিও হতে পারে বা আপনার সামনাসামনিও হতে পারে, বাট কিছু আপনি এটা বুঝতে পারবেন পার্সনের কাছ থেকে। ওকে, 8 অফ ওয়ান্ডস। আচ্ছা চলুন রিডিংটা আমরা শুরু করি। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 8 অফ পেন্টাকেলসের এনার্জি। তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আজকের দিন বলবো না, এবার আপনারা অনেক ক্যাটাগরির মানুষজন দেখেন, সবার প্রবলেম তো এক রকমের হয় না। যেটুকু আপনার সঙ্গে রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। দেখুন এস অফ কাপস, ডেথের কার্ড এসছে, 7 অফ ওয়ান্ডসের এনার্জি। আমি দুটো পোর্শন বলছি কারণ আপনারা অনেকজন দেখেন, আমি সবসময় বলি আইদার আপনার পার্সোনাল লাইফে রোম্যান্টিক্যালি কোনো মানুষ হয়তো ইনভলভমেন্ট হয়েছে ওনার লাইফে, ঠিক আছে, যার জন্য উনি এখন আপনার সঙ্গে কি ফরওয়ার্ড অ্যাকশনটা নিবে কি নিবে না তার জন্য একটা দোটানায় থাকে। আর কিছুটা হলেও এই মানুষটা না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, শুধুমাত্র আজকের দিনে না, মেবি ফেব্রুয়ারির শেষ পর্যন্ত হয়তো ওনার মধ্যে একটা ইনার কনফ্লিক্ট থাকবে আপনাকে নিয়ে, যে উনি সম্পর্কটা আপনার সঙ্গেও চায় না, যে নতুন এনার্জি হয়তো ওনার বাড়ি থেকে কোনো ম্যারেজের পরিকল্পনা চলছে, বা উনি রোম্যান্টিক্যালি হয়তো কোনো এনার্জিকে ওয়েলকাম করেছেন, কিছু একটা ওনার লাইফে রোম্যান্টিক্যালি এসেছে। মেবি আপনি জানতেও পারেন, নাও জানতে পারেন। আর অনেকের ক্ষেত্রে হয়তো আপনাদের সম্পর্কটা অলমোস্ট ডাউন। ওকে, কারণ ডেথের এনার্জি এসে, হতে পারে আপনি কোনো কার্মিক পার্সনের সঙ্গে ডিল করছেন, বা এই মানুষটা আপনার হয়তো পিওর কার্মিক না হলেও একটা হয়তো কোনো কর্মা হয়তো আপনাকে শেখানোর জন্য ওনার এন্ট্রি আপনার লাইফে হয়েছিল। যাই কিছু হোক না কেন, যে মানুষটির জন্য আপনি রিডিং দেখছেন তার একটা ইনার কনফ্লিক্ট চলছে যে আপনার সঙ্গে উনি ফরওয়ার্ড অ্যাকশনটা নেবে কি নেবে না, এটা একটা পোর্শন। সেকেন্ড পোর্শন হলো অনেকের ক্ষেত্রে, কারণ আপনার এনার্জিটাও একটা নেগেটিভিটির মধ্যেই রয়েছে, মানে ঠিক নেগেটিভিটি না, মানে সেলফ সাফিসিয়েন্ট এরকম একটা এনার্জি। কারণ আপনার এনার্জিতে এসে কুইন অফ সোর্স, মানে মার কাট ব্যাপার, যে হ্যাঁ আসলেও ভালো না আসলেও ভালো, আমি আর ওই দিকে এনার্জি দিব না। বা আপনার পার্সন আপনাকে লাভ অফার করলেও আপনি হয়তো আর ওপেন আপ হতে চাইবেন না, মানে অ্যাভেলেবেল হতে চাইবেন না। আর আপনিও চান যে সম্পর্কটা থেকে হয়তো যদি নেগেটিভিটি আপনার এতটুকুও ফিল হয়, তাহলে আপনি হয়তো মানে পার্সনের দিকে এনার্জি দেওয়া ছেড়ে সামনের দিকে হয়তো ফরওয়ার্ড মুভমেন্টটা করবেন।
কার্ডের এবার মিল দেখুন, এস অফ কাপস সেকেন্ড পোর্শন যেটা আমি বলতে চাইছিলাম, যে পার্সন হয়তো আপনার সঙ্গে রিভাইভ, রিইউনিয়ন, রিএনার্জাইজড হয়তো করতে চায় আপনার দিকে, কিন্তু এই এনার্জিটা হয়তো আপনি আর পছন্দ করছেন না। কারণ একটু আগেই বললাম, যদি আপনার মনে হয় যে ওনার লাইফে অন্য কোনো পার্সনের ইনভলভ বা উনি এনার্জেটিক্যালি অন্য আরেকজনের দিকে এনার্জি কিছু দিচ্ছে, তো হয়তো মেবি আপনি তখনই মুভ অন করে যাবেন। কারণ আপনার এনার্জিতে এসছে 6 অফ সোর্সের এনার্জি, মানে ডাজেন্ট ম্যাটার, কি ম্যাটার করে যে আমার পিসটা আমার কাছেই থাকবে। শুধুমাত্র উনি না, রোম্যান্টিক্যালি যদি আপনাকে অন্য কেউ যদি অ্যাপ্রোচ করে, তাহলেও হয়তো আপনি খুব একটা ওপেন আপ হতে চাইবেন না। মানে হয়তো মেন্টাল ট্রমা, পাস্টের একটা কোনো ট্রমা এরকম ছিল, বাট যার জন্য আপনি রিডিং দেখছেন সেই মানুষটির কিন্তু একটা ইমোশন রয়েছে আপনার জন্য। কারণ এই সব কাজ যতই আমি নতুন বিগিনিং বা নতুন এনার্জিকে বলি না কেন, একটা ইমোশনালি উনি আপনার সঙ্গে অ্যাটাচমেন্টটা মেনটেন রাখতে চায়, একটা হিউজ ইমোশন হয়তো রয়েছে। আর না শো আপ করতে পারে এই জন্যই বললাম, কারণ ডেথের কার্ড এসছে, আবার 7 অফ ওয়ান্ডসের এনার্জি, মানে উনি মানে এনার্জেটিক্যালি আপনার দিকে শো করবে কি করবে না, ফাইটিং হবে কি হবে না, বা যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে হয়তো আপনি মুভ অন করে যাবেন। কারণ আপনারও এনার্জিতে এসছে কুইন অফ সোর্স, 4 অফ পেন্টাকলস আর 6 অফ সোর্সের এনার্জি। আমি আবার বলছি, যদি আপনার এতটুকুও মানে বলে না যে একটা কিছু আমি ফিল করতে পারছি যে উনি এনার্জেটিক্যালি আপনাকে মানে ঠকাচ্ছে বা চিটিং করছে বা এনি কাইন্ড অফ লাইন ডিসেপশন যদি উনি করে থাকেন, তো আপনি যদি জানতেও পারেন ভার্বালি হোক বা এনার্জেটিক্যালি হোক, আপনি হয়তো ওনাকে সরিয়ে দিয়ে মুভ অন করতে যাবে। তো এই ফিয়ারটা হয়তো আপনার পার্সনের জন্য রয়েছে। আর যদি ওনার লাইফে কোনো পার্সনের যদি অলরেডি আগমন হয়ে থাকে, তো এই এনার্জিটা মানে আপনার যে এনার্জিটা হয়তো আপনার পার্সন একটা সেন্স করে। আর আপনাকেও কিন্তু ওনার একটা হারানোর ভয় রয়েছে, ওর জন্য ওনার এনার্জিতে এসে ডেথ কার্ড। মানে উনি মনে করেন যে যদি আপনি যদি জানতে পেরে যান যে উনি আপনার পিছনে কিছু করছে, তো হয়তো আপনি ওনাকে ছেড়ে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করে যাবেন, যেটা আমি একটু আগেই বললাম। এরকম একটা এনার্জির মধ্যে ডিল করছে। আদারওয়াইজ ওনার ফিলিংসটা রয়েছে, আর ফিলিংসটা রয়েছে বলেই কিন্তু উনি আপনাকে এখনও হারানোর ভয়টা পায়। আচ্ছা, এবার দেখবো ওনার কি অ্যাকশন হতে পারে। হ্যাঁ, তো দেখুন অ্যাকশনেরই এনার্জি এসছে, কুইন অফ ওয়ান্ডস, আবার হচ্ছে 8 অফ ওয়ান্ডস। তো এই যে পার্সনটা রয়েছে না, যতই এ ইমোশনালি আপনাকে ভালোবাসুক না কেন, ওনার মধ্যে একটা ডমিনেটিং একটা এনার্জি রয়েছে, কুইন অফ ওয়ান্ডস, মানে হার আমি মানবো না। মানে ওই যে বলে না, ওপেনলি এসে আপনার কাছে ক্ষমা চাওয়া যে না আমি এই জিনিসটা করেছি, প্লিজ ফরগিভ মি। তো ওই জিনিসটা হয়তো উনি আপনার সামনে দেখাতে চায় না, মানে নিজের থ্রোনটা উনি কোনো মতেই ছাড়বে না, যাই কিছু হয়ে যাক। আপনারও যেরকম এনার্জিতে এসছে কুইন অফ সোর্স, আবার এখানে কুইন অফ ওয়ান্ডসের এনার্জি। তো মেবি আপনিও এনার্জেটিক্যালি ওনার কাছে হার মানতে চান না, আর আপনার পার্সোনাল ইমোশন রয়েছে, কিন্তু উনিও আপনার কাছে পুরো স্যারেন্ডার করতে চায় না, এরকম এনার্জি। বাট এগেন আমি বলছি, এখানে হয়তো কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে, কারণ রিডিংয়ে ডাবল কুইন এসছে, কুইন অফ ওয়ান্ডস আবার কুইন অফ সোর্সের এনার্জি। ঠিক আছে, কিছু না কিছু একটা হতে পারে। মেবি আপনি হয়তো জানার পর পার্সনকে ক্ষমাও করে দিতে পারেন, বা না ক্ষমা করে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্টও করতে পারেন। যাই করেন না কেন ভেবে চিন্তে করবেন। আচ্ছা, আসলো অ্যাকশনের দিকে। দ্য স্টার কার্ড, 8 অফ ওয়ান্ডসের এনার্জি, হুইল অফ ফরচুন। তো অনেকের ক্ষেত্রে আমি বারবার করে বলছি, অনেকের ক্ষেত্রে, কারণ আপনারা অনেকজন দেখেন, আমি তো দেখি কমেন্টে আপনারা অনেক রকমের কমেন্টও করে যান, দিদি আজকে রিডিংটা মন খারাপ হয়ে গেল, এই হয়ে গেল, মানে আছে। এবার দেখুন, আপনাকে তো সিচুয়েশনশিপটা বুঝতে হবে, কারণ আমি তো কার্ডের এনার্জিটা পড়বো, আর আমি পসিবিলিটিও বলে দিই, যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। ঠিক আছে, দ্য স্টার কার্ড এসছে। তো স্টার কার্ড কাইন্ড অফ হিলিং জার্নি, তো হিলিং জার্নি প্লাস উইশ ফুলফিলমেন্ট। আর যদি বলি অ্যাকশন নেওয়ার কথা, তো হ্যাঁ, নেওয়ার চান্স রয়েছে। আমি মেজরিটি বলছি, এখানে অ্যাকশনেরই এনার্জি রয়েছে, কারণ অ্যাকশনে না কোনো নেগেটিভিটি কিন্তু আসেনি, যা এসছে একটা চেঞ্জেবল এসছে, আর পরে পজিটিভিটি, দুটো এনার্জি এসে। চেঞ্জেবল এর জন্যই বলছি, কারণ হুইল অফ ফরচুন, পুরো দেখবেন আপনাদের সম্পর্কটা পুরো 360 ডিগ্রি হয়তো একটা প্যাটার্নে মুভমেন্ট হয়তো করতে পারে। হয়তো পার্সনে আপনাকে এসে বলল, তবে উনি যাই কিছু বলুক না কেন, ওনার বলার মধ্যে কিন্তু ওই ডমিনেটিং নেচারটা থাকবে, যে মানে হ্যাঁ ভুল করলেও হয়তো স্বীকারও করলো, কিন্তু তারপরেও একটা ডমিনেটিং ভাব থাকবে, এরকম ব্যাপার। মানে ওই যে বলেন একটা ওয়ার্ড, লাঠি ভাঙবে তবু মচকাবে না, ওই রকম একটা এনার্জি। যাই হোক, লাভ রয়েছে, উনি আপনার সঙ্গে রিকনসিলিয়েশনও চান, কারণ স্টার কার্ডের এনার্জি রয়েছে, রিভাইভও করতে চায়। বাট যাই কিছু করে যাক না কেন, এই মানুষটা কিন্তু হার মানবে না। হয়তো যে ভুলটা উনি করেছেন, এই অনুতপ্ত বোধটা থাকলেও উনি এটা আপনার সঙ্গে ওপেন আপ করবে না, মানে ওনার দুর্বল পয়েন্টটা হয়তো আপনার সামনে উনি দেখাবেন না, এরকম একটা এনার্জি। আচ্ছা, সম্পর্কের আউটকামটাও আমি বলে দিই। বাট আপনার এনার্জিটাই বরং আমার কাছে হাসি পেলো, কারণ আপনি মানে ঠিক করে নিয়েছেন যে ও আসলেও ভালো, না আসলেও ভালো, আমি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবো। 6 অফ সোর্সের এনার্জি এসছে, আবার কুইন অফ সোর্সের এনার্জি এসছে, আর 4 অফ পেন্টাকলস, মানে হোল্ড ব্যাক করা, নট হোল্ড অন, হোল্ড ব্যাক করা। ওকে,
পেজ অফ কাপসের এনার্জি এসছে, কুইন অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, 3 অফ পেন্টাকেলস। ওকে, তো হ্যাঁ, যদি ম্যারেজ পসিবিলিটি হয় তো মেবি এখানে একটা বিয়ের যোগও রয়েছে। আর কেন যেন জানি না এখানে না মানে আপনাদের সঙ্গে কতটা রেজোনেট হবে আমাকে বলবেন, বাট এখানে অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট রয়েছে আইদার ওনার লাইফে, কারণ ওনার এনার্জিতে আমি দেখলাম এস অফ কাপস। এবার মনে রাখবেন, একটা যখন লাভ রিডিং করা হয় দুজনেরই এনার্জিটা আপনাদের ফ্লিপ ফ্লপ হয়, ঠিক আছে? অনেক সময় দেখা গেল যে ওনার এনার্জিটাই হয়তো আপনার জন্য হয়ে গেল, আর আপনার এনার্জিটা ওনার সঙ্গে রেজোনেট হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, এখানে ফ্যামিলির ইনভলভমেন্টও রয়েছে, আর কারো না কারো এখানে দেখবেন বিয়ের কোনো প্রস্তাব আসতে পারে, কারণ কুইন অফ পেন্টাকেলস, 3 অফ পেন্টাকেলসের এনার্জি। আর মেবি এটা অ্যারেঞ্জ ম্যারেজ টাইপ অফ হবে, মানে ফ্যামিলি থেকে হয়তো দেখাশোনা হবে, ফ্রেন্ডশিপ দিয়ে দেন আপনাদের ফরওয়ার্ড মুভমেন্ট হবে। আর যদি এই সম্পর্কের কথা বলি তো হ্যাঁ, এই মানুষটাও হয়তো আপনাকে একটা ম্যারেজ প্রপোজাল দিতে পারে, আর এই ম্যারেজ প্রপোজাল দিতে গেলেও হয়তো ওনাকে একটু টার্বুলেন্স, একটা আনহ্যাপি প্যাটার্ন বা সবার এগেনস্টে গিয়ে হয়তো কাজ করতে হতে পারে, যার জন্য এসছে 10 অফ ওয়ান্সের এনার্জি। মানে তবে এটা গুড আউটকাম কি বলুন তো, সমস্ত ওয়ান্সগুলোকে কিন্তু উনি ধরেই সামনের দিকে এগোচ্ছেন। এটা যদি রিভার্সে আসতো দেন আপনি ভাবতেন যে না, পার্সন হয়তো অ্যাকশন নেবে না, বাট অ্যাকশনের এনার্জি আপনার জন্য, পার্সনের এনার্জি কিন্তু ভালো এসছে, কারণ 8 অফ ওয়ান্সও এসছে, কুইন অফ ওয়ান্সও এনার্জি এসছে, আর হুইল অফ ফরচুন এসছে। তো আপনি আশা করতে পারেন যে হ্যাঁ, পার্সন হয়তো অ্যাকশনটা নেবে। আর এখানে ম্যারেজেরই কার্ড এসছে, কারণ কুইন অফ পেন্টাকেলস হচ্ছে কি ডাউন টু দি আর্থ, মানে হাজব্যান্ড ওয়াইফি মেটেরিয়ালস এরকম এনার্জি, ফ্যামিলি থেকে দেওয়ার খুবই চান্স রয়েছে, কারণ 3 অফ পেন্টাকেলস। ওকে, তাহলে চলুন বন্ধুরা, রিডিং আজকে এখানে শেষ করলাম। আর গাইডলাইন থেকে শুধু এঞ্জেলের কাছ থেকে একটা আমরা ছোট্ট গাইডলাইন তুলে নিই, যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এঞ্জেলিক গাইডেন্স কি বলছে আপনাকে রিগার্ডিং এই সম্পর্কও হতে পারে বা আপনার সমগ্র জীবনও হতে পারে। এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? লুক ফর এ সাইন। আচ্ছা, আমি রিডিংয়ের প্রথমেই বললাম যে একটা থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট হতে পারে। তো আপনার যদি মনে হয় যে ওনার লাইফে কিছু চলছে, তাহলে লুক ফর এ সাইন। কোনো কিছুকেই মানে নেগেটিভ, মানে কি বলবো, মানে বলে না যে হেলাফেলা করবেন না। যদি আপনার কিছু মনে হয় তাহলে আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন। আচ্ছা, আর একটা লাস্টে পোর্শন এসছে দেয়ার সামথিং বেটার। রিডিংয়ের শেষে আমি বললাম যে দুটো অপশন আসতে পারে, আইদার আপনার একটা ম্যারেজের প্রপোজাল আসতে পারে, বা ফ্যামিলি থেকে হয়তো কিছু একটা আসতে পারে, বা এই পার্সনই হয়তো আপনাকে বিয়ের কোনো প্রস্তাব দিতে পারে। বাট এঞ্জেল আপনাকে বলছে, আপনি যদি মনে করেন যে আপনি কিছু একটা নেগেটিভিটি সেন্স পাচ্ছেন রিগার্ডিং আপনার পার্সনের মানে পার্সনের কাছ থেকে, দেন আপনি ওনাকে ছেড়ে দিয়ে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন, কারণ সামনে হয়তো আপনার ট্রু সোলমেট বা ট্রু লাভার বা ফ্রেন্ডশিপ টাইপ অফ কোনো একটা এনার্জি ওয়েট করে আছে, কারণ এখানে ডাইরেক্টলি বলেছে দেয়ার সামথিং বেটার। ওকে, তো দেখুন আপনার আশেপাশে আউট অফ দ্য ব্লু হয়তো কোনো পার্সন আপনার জন্য হয়তো একদম রাইট কর্নারে হয়তো ওয়েট করছে। আর এখানে যেহেতু আমি বললাম সামথিং বেটার, কার্ডে যে এনার্জি, তো কোনো সোলমেট টাইপ অফ ভাইব হয়তো আপনার জন্য ওয়েট করে আছে, কারণ পেজ অফ কাপস না খানিকটা মানে লিটল বিট অফ লাভিং জেস্টারকেও বোঝায়, কিন্তু তারপরে বলবো একটা ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট হয়তো আপনার লাইফে আসতে পারে। দেন আপনি যদি মনে করেন যে ফরওয়ার্ড মুভমেন্ট নিব, তাহলেও আপনাকে ওয়েলকাম, কারণ কুইন অফ পেন্টাকেলস একটা ম্যারেজ মেটেরিয়াল, একটা মানে কি বলবো, মানে ফ্যামিলির একটা এনার্জি এসছে। যাই হোক, তো এঞ্জেলও আপনাকে বলেছে লুক ফর এ সাইন। আমার কেন জানি মনে হলো আজকের রিডিংয়ে একটা ছোটো পোর্শন হলো থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে। আর যেহেতু অলরেডি একটা থার্ড পার্টির এনার্জি আমরা সেন্সেবল করে নিয়েছি, তো আগামীকাল মানে কালকে মানে মঙ্গলবারে আমরা দেখে নিব পিওর থার্ড পার্টি রিডিং, আপনি, আপনার পার্সন আর আপনাদের মাঝখানে যে পার্সনটা বেরিয়ার করছে। আর এখানে মনে রাখবেন থার্ড পার্টি বলতে অ্যানাদার রোম্যান্টিক্যালি কোনো পার্সনকে বোঝাচ্ছি। এখানে না আমি জব, না ডিস্টেন্স, না ফ্যামিলি, এরকম কোনো পোর্শন নিয়ে আসবো না। অতএব আমাকে কালকে মানে এরকম কেউ বলবেন না দিদি এখানে থার্ড পার্টি হচ্ছে কি তার ফ্যামিলি, তাহলে হয়তো আপনার জন্য রিডিংটি আগামীকাল যেটা আসবে সেটা নাও ম্যাচ করতে পারে। ওকে, তাহলে বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর আজকে রাত 9টা থেকে 9:30টার মধ্যে ইন্ডিয়ান টাইমে আইদার আমি লাইভে এসে শুধুমাত্র সিঙ্গেলদের লাভ লাইফে আগামী দিনে কি হবে, আর না হলে একটা রেকর্ডেড ভিডিও আমি আপলোড করে দেবো, বাট আজকে রাত্রেই হবে। সবাই খুব ভালো থাকবেন আর কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।